নমস্কার, অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমি আজকে যে ট্রেনটা চড়ে যাচ্ছি, এই ট্রেনটা সবার সঙ্গে পরিচিত, কিন্তু আমার সাথে আজকে নতুন, কারণ আমি এই ট্রেনে কোনোদিনও এর আগে উঠিনি। এটা হচ্ছে চক্র রেল। সবাই জানে মেট্রো রেল আমাদের এমনি লোকাল ট্রেন। তো এই চক্র রেলটার কথা আমি অনেক দিন আগেই শুনেছি, কিন্তু আমি কোনোদিন এটার মধ্যে উঠিনি। আজকে আমি এটা চড়ে যাচ্ছি সারদা মায়ের বাড়িতে। কারণ এই যে স্টেশনগুলো আমি নামই শুনেছি, কোনোদিন আমি এইসব মানে এই ট্রেনে যেহেতু উঠিনি, এই স্টেশনগুলো দিয়ে আমি কোনোদিন কোথাও যাইনি। কলকাতা স্টেশন, টালা স্টেশন, তারপরে বাগবাজার। আমার মায়ের মানে বাড়ি ছিল হচ্ছে বাগবাজার। তো দেখুন আমি চলে এসেছি সেই বাগবাজার স্টেশনে। বাগবাজার স্টেশনে এই প্রথম আসলাম। আর এই বাগবাজার স্টেশনের পাশেই যে গঙ্গা, সেটা আমি সত্যিই জানতাম না। তো এই ট্রেন চলতে চলতেই আমি দেখছি গঙ্গা, মায়ের মানে গঙ্গাকে। তো আমি বললাম, বাবাই চল গঙ্গাকেই আগে পরিদর্শন করে নিই। মানে মা গঙ্গা দেখলে সবার মনই কেমন যেন একটা হয়ে যায়। আমাদের তো সাধারণত মা গঙ্গা, যেহেতু গঙ্গার ধারে থাকি না, তাই গঙ্গা মাকে দেখলেই যেন আমাদের মনে হয় একটু গঙ্গায় নামি, গঙ্গার জল দেই মাথায়, গঙ্গাকে কিছু পয়সা দিই, বা অনেকে পান সুপারি বাতাসা দেয়। তো আমিও সেই রকমই করলাম। গঙ্গায় নেমে মা গঙ্গাকে একদম প্রাণ ভরে দেখলাম অনেকক্ষণ। তারপর দেখুন কি ভালো লাগছে। আর গঙ্গায় সত্যি তখন প্রচণ্ড স্রোত ছিল। তারপরে আমি সেই গঙ্গায় নেমে মা গঙ্গাকে, তারপরে গঙ্গার জল মাথায় দিলাম, একটু মা গঙ্গাকে নমস্কার করলাম। তো বাবাইকেও একটু মা গঙ্গার জল মাথায় দিলাম। মানে আসতে আর ইচ্ছা করছিল না, কি করব বলুন। মানে গঙ্গার ধারে মনে হচ্ছে একটু দাঁড়াই। মানে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম, দেখলাম। সত্যি মা গঙ্গাকে দেখলে যেন মনটা শান্তি হয়ে যায়। যেহেতু আমাদের গঙ্গার ধারে বাড়ি নেই, আমরা ওই জন্য কি জানেন তো, গঙ্গা দেখলে মানে অবাক হয়ে যায়। এসেছি গঙ্গার ধারে, একটু মা গঙ্গাকে দর্শন করব না, বা মাথায় একটু গঙ্গার জল দেব না? তারপর মা গঙ্গাকে দর্শন করে তারপরে রওনা দিলাম হচ্ছে মায়ের বাড়ির উদ্দেশ্যে, মানে সারদা মায়ের বাড়ি। তো সারদা মায়ের বাড়ি যেতে যেতে দেখুন একটা বেশ বড় একটা জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির দেখলাম। আর এই মন্দিরে অনেক রকমের ঠাকুর, কি ভাল লাগলো। তো আমি আবার প্রণামী বাটা একটু পয়সা দিলাম। তো এই করতে করতে চলে আসলাম সেই সারদা মায়ের বাড়িতে। বিশাল বড় সারদা মায়ের বাড়ি। এই বাড়িটা নাকি মা শারদা মানে মানে থাকতেন। আর যেহেতু গঙ্গার ধারে, এইখানে ভক্তরা মানে এক মহারাজ এখানে তাকে এই বাসস্থান নির্মাণ করে দিয়েছেন। উনি এইখানে থাকতেন আর ওই গঙ্গার ধারে গঙ্গায় স্নান করতে যেতেন। এটা নাকি তার ভীষণই প্রিয় বাড়ি। তো আমি আস্তে আস্তে সেই উঠে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে। নিচে হচ্ছে অফিস ঘর, আর ওপরে হচ্ছে মায়ের মানে কক্ষ। আর সেখানেই আমার সবাই বসে মায়ের ধ্যান, বা মানে কি বলবো, মা ওখানে বসলে মানে এতটাই শান্তি লাগে, কি বলবো আপনাদের। আপনারা যদি কোনো দিন এসে থাকেন, দেখবেন যে এই মায়ের বাড়িতে আসলে কতটা শান্তি পাওয়া যায়। যদি মনে কোনো কষ্ট থাকে বা দুঃখ থাকে, সব যেন দূর হয়ে যায়। আমি সম্পূর্ণ প্রত্যেকটা ঘর যেন ঘুরে ঘুরে দেখছি, আর আমার এত আনন্দ হচ্ছে। আমি যেহেতু এই প্রথম এসেছি, তার জন্য আমি অনেকক্ষণ সব ঘর, শয়ন কক্ষ, বিশ্রাম কক্ষ, তো মা যেখানে প্রতিষ্ঠিত যেই ঘর, সেই ঘরগুলো সব ঘুরে ঘুরে দেখছি। আর ততটাই অবাক হচ্ছি। আমি যেহেতু আসিনি কোনো দিন, হয়তো আমার বন্ধুরা কেউ না কেউ এসেছেন আপনারা, আমি এই প্রথম এলাম। তার জন্য মানে আমার কাছে খুব ভালো লাগছে। আর যদি কেউ না এসে থাকো, একবার এসে এই মায়ের বাড়ি ঘুরে যেও, খুব ভালো লাগবে। তো যে যেখানে পারছে বসে মাকে ধ্যান করছে, মায়ের কথা এত ভালো লাগছে। তারপর আস্তে আস্তে আমরা মায়ের ঘর সব পরিদর্শন করে নিচে নেমে গেলাম। সেই মুহূর্তটা কী ছিল জানো তো, মানে ভোগ বিতরণের একটা সময় ছিল। অনেকেই ভোগ খাচ্ছিল। তো আমরা তখন মাকে দর্শন না করে, ভোগ নেব না বলে আমরা উপরে চলে গেছি। তো আমরা মাকে পুরো মানে মায়ের ওপরতলাটা দর্শন করে তারপর আস্তে আস্তে আমরা নিচে নেমে আসলাম। এই জায়গাটা এমনই মানে জায়গা একটা, মানে মায়ের বাড়িটা মনে হচ্ছে আরেকটু থাকি। আমি মানে আসতেই ইচ্ছা করছিল, মনে হয় যেন বসে থাকি। তো আসতে তো হবে, কারণ বাড়ি ফিরতে হবে, সন্ধেও হয়ে গেছে। কিন্তু অনেকটা তো দূর না, তবুও আমি ঘুরে ঘুরে সব পরিদর্শন করছি। আর কি ভালো লাগছে, শান্তি, শুধু শান্তি। এখানে যদি আসো দেখবে তোমরা কতটা শান্তি অনুভব করা যায়।
তারপর দেখো আমরা পুরো ঘুরে ঠুরে মায়ের বাড়ি একদম মানে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে মানে আবার বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে একটা বাড়িতে দেখলাম পাশেই মানে কি বলবো মানে অ্যাকোরিয়াম, বিশাল বড় একটা অ্যাকোরিয়াম। আর সেই মায়ের বাড়ি এখানে হচ্ছে তাদের বাড়িতে হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। আমি মন্দিরটা দেখতেই ঢুকেছি, লেখা গেটের মধ্যে সেই দেখেই ঢুকেছি, মা অন্নপূর্ণার মন্দির দেখে। মাকে একদম প্রাণ ভরে দেখলাম, জানো তো কি ভালো, মানে পেতলের বিশাল বড় মানে অন্নপূর্ণা মায়ের মন্দির। অন্নপূর্ণা মা প্লাস আবার মানে শিব ঠাকুরের মূর্তি। তো সেই বাড়িতেই দেখো এক বিশাল বড় চৌবাচ্চায় নানা রঙের মাছ, কী যে ভালো লাগছিল দেখতে আমার, মানে আর আমার এই মাছের প্রতিও একটা আকর্ষণ, আমার যেহেতু অ্যাকোরিয়াম আছে জানো তো। তারপর আস্তে আস্তে আবার আমাকে গঙ্গায় চলে আসতে হলো। আমি যে সময় আছে যখন একটু গঙ্গায় দাঁড়াই, আর বাবাইকেও বললাম একটু ফটো তুলে দে, কি ভালো লাগছিল। তারপর আবার ফেরিঘাটটা একটু ভালো করে ঘুরে দেখলাম, ঠিক সন্ধেবেলা তো গঙ্গাটাকে কি ভালো লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, আর নিচের দিকে ওই তাকালে না মাথাটা ঘুরে যাচ্ছিল জানো তো, কি ভয় ভয় লাগছিল। আমি আর বাবাই যেন একা ওই ফেরিঘাটে। তো আমরা সব মানে ওই ঘাটটাকে মনে হচ্ছে যেন আমরাই একা, কিন্তু কোনো লঞ্চ আসছে না। আমি ভাবছিলাম কোনো লঞ্চ আসবে, কিন্তু কোনো লঞ্চই আসছে না। দাঁড়িয়ে রইলাম, তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে না এই ফেরিঘাটে লঞ্চ শেষ, লঞ্চ চলে এসছে। আর একটা কুকুর জানো তো পুরো ঘুরে বেড়াচ্ছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত।